ইউটিউব থেকেও ব্যবসা করা যায়। আপনি চাইলে ইউটিউব ব্যবহার করে ব্যবসা করতে পারেন, আপনার প্রতিষ্ঠানকে গ্রো করতে পারেন। এছাড়া চাইলে আপনি ইউটিউব ব্যবহার করে আরও নানান রকমের কাজ করতে পারেন। কি কি করা যাবে ইউটিউব ব্যবহার করে, কাদের জন্য ইউটিউব প্ল্যাটফর্ম অর্থাৎ ব্যবসার কাজে কিভাবে ইউটিউবকে ব্যবহার করা যায়, এই বিষয়ে আজকে আমরা টোটালি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখছেন বিদ্যাবাড়ি আইটি, আর বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আমি রয়েছে অর্ণব নাসিম। কাজ করছি দীর্ঘ 10 বছর ধরে একজন কন্টেন্ট মার্কেটার হিসেবে এবং ইউটিউব এসইও নিয়ে। তো দেখুন, আজকে আমাদের ভিডিও যে টপিক সেটা হলো যে ইউটিউব থেকে কিভাবে ব্যবসাপতি হওয়া যাবে। হয়তো এই কনসেপ্টটা বা এই কথাটা আপনাদের কাছে নতুন মনে হইতে পারে, বিকজ এর আগে হয়তো ব্যবসাপতি কথাটা বা ব্যবসাপতি ওয়ার্ডটা আপনারা এর আগে কখনো শুনেন নাই, যে ইউটিউব থেকে কিভাবে আসলে ব্যবসা করা সম্ভব। আপনারা এর আগে যেটা শুনছেন যে ইউটিউব থেকে যখন ইনকাম করার কথা আসে বা ইউটিউব থেকে যখন মানুষ ইনকাম করে, তখন যে কনসেপ্টটা আসে মাথায় বা যে বিষয়টা এখানে কাজ করে সেটা হলো যে ইউটিউব ব্যবহার করে আমরা আমাদের চ্যানেলকে কি করব, মনিটাইজেশন করি। অর্থাৎ এখানে আমরা কি করি, মনিটাইজ করি, এবং সেই মনিটাইজেশনের মাধ্যমে হচ্ছে আমরা কি করি, আর্ন করি। এই কথা আমরা এর আগে শুনছি যে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম হয়। কিন্তু মনিটাইজেশন ছাড়া যে ইউটিউবের মাধ্যমে আসলে একটা ব্র্যান্ডকে প্রমোট করা পসিবল, একটা ব্র্যান্ডের যে ব্র্যান্ড ভ্যালু বাড়ানো সম্ভব, এটা হয়তো আপনারা এর আগে কখনো শুনেন নাই। সো যদি ইউটিউব ব্যবহার করে ব্যবসা করার ইন্টেনশন থাকে, চলেন এই বিষয়টা একটু প্রথমত ক্লিয়ার হন যে ইউটিউব থেকে কিভাবে আসলে ব্যবসা করা সম্ভব। এবার আমাদের প্রথম এবং মেইন যে টপিকটা হবে সেটা হলো যে কারা ব্যবসায় ইউটিউব কাজে লাগাবে। এখন এইখানে একটা বিষয় কিন্তু আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা যারা আছেন আজকের লাইভের মধ্যে, কাদের জন্য মূলত হচ্ছে ইউটিউবটা কাজে লাগবে এবং কারা হচ্ছে ব্যবসা করতে গেলে কোন কাজে ব্যবহার করতে পারবেন ইউটিউবকে, সেটা একটু ক্লিয়ার করা যাক। প্রথমত যে বিষয়টা আমরা বলবো সেটা হলো ব্র্যান্ড। কি ব্র্যান্ড? আপনারা এখানে অনেকেই আছেন যাদের হচ্ছে ভালো মাথায় একটা কনসেপ্ট আছে। কিরকম কনসেপ্ট আছে? যেমন ধরেন আমি এই মুহূর্তে একটা টি শার্ট পরে আছি, আপনাদের সামনে লাইভ নিচ্ছি বিদ্যাবাড়ির টি শার্টটা। এখন আমাদের এই যে টি শার্টটার প্রমোশনটা হচ্ছে, এইটা কি হচ্ছে, আমাদের বিদ্যাবাড়ির একটা প্রমোশন হচ্ছে। আমাদের বিদ্যাবাড়িকে মানুষ চিনতেছে। আপনি আমাদের বিদ্যাবাড়িকে দেখলে বুঝতেছেন। লাইক আমি এইখান থেকে দেখেন একটু ফ্লিপ করি, ফ্লিপ করে আমি এভাবে ঘুরে যাই। এখন আপনারা কি দেখতেছেন আমার পিছনে? দেখেন যে এখানেও কি দেখতেছেন, আমাদের বিদ্যাবাড়ির লোগোটা দেখতেছেন। দিস কল ব্র্যান্ড প্রমোশন। এটাকে বলা হয় কি, ব্র্যান্ড প্রমোশন। এখন এই জিনিসটা আমরা কিভাবে আসলে ইউটিউবের মধ্যে করতে পারি, এইটা নিয়ে আমাদের অনেকটা কনফিউশন থাকতে পারে। দেখেন, আমরা ধরেন একটা প্ল্যান করি, আসেন বা একটা বিজনেস প্ল্যান এখন এই মুহূর্তে করি যে আপনি একটা নতুন ব্র্যান্ড করবেন। আমি একটা নতুন ব্র্যান্ড করে সেটাকে প্রমোশন পর্যন্ত আপনাদের সামনেই ক্লিয়ার করব যে কিভাবে এটা সম্ভব হইতে পারে। যেমন ধরেন এখানে প্রথম বিষয়টা যেটা হবে যে আমরা একটা ব্র্যান্ড করতেছি, প্রথমত একটা ব্র্যান্ড ক্রিয়েট করব। আমাদের ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের একটা স্টোর হইতে পারে কিংবা একটা ব্র্যান্ড হইতে পারে। তো আমাদের ব্র্যান্ডের নাম দিলাম হচ্ছে আমরা নাসিম। আমাদের ব্র্যান্ডের নাম কি, যে নাসিম। তো এই যে আমাদের ব্র্যান্ডের নাম যে নাসিম দেওয়া হইলো, এই নাসিম থেকে আমরা এখন একটা প্রোডাক্ট ডিজাইন করব। কি করব? একটা প্রোডাক্টকে ডিজাইন করব। কিভাবে একটা প্রোডাক্ট ডিজাইন করা যায়? যেমন ধরেন আমার মাথায় এই মুহূর্তে কনসেপ্ট আসতেছে, আমি এইখানে টি শার্ট বিক্রি করব। কি করব? টি শার্ট এটা বিক্রি করব আমার এই যে অনলাইন শপের মাধ্যমে। এখন এই যে আমি টি শার্টটা ডিজাইন করব বা টি শার্টটা যে বিক্রি করব, এইটা আমার নাসিম ব্র্যান্ড থেকে প্রমোট হবে, তাই না? তাহলে এই টি শার্টটা বিক্রি করার জন্য আমার কি করতে হবে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে কিংবা হচ্ছে এখানে বুস্টিং করতে হবে। তো এইটার কাজে আমরা সচরাচর যেটা করি, ফেসবুক পেজ করেন। প্রথমত কি করেন, একটা ফেসবুক পেজ আপনারা করেন। এই যে ফেসবুক পেজটা আপনি যে করেন, সেই ফেসবুক পেজের মধ্যে আপনি আবার কি করেন, বুস্টিং করেন। বুস্টিং করে আপনার প্রোডাক্টের কি করেন, প্রমোশন করেন। কিন্তু সেম একই জিনিসটা আপনি ইউটিউব থেকে চাইলে অর্গানিক ওয়েতে করতে পারেন, যেখানে আপনার কোনো প্রকার টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না। কি করা লাগবে না? কোনো প্রকার টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না। আপনি একদম জিরো লেভেল থেকে একটা প্রোডাক্টকে ইউটিউবের মাধ্যমে প্রমোট করতে পারেন। এখন এই বুস্টিংয়ে ধরেন আমরা একটা প্রোডাক্ট সেল দিব। কি করব? আমাদের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল দিব। সেক্ষেত্রে একটা প্রোডাক্টে আমাদের ধরেন হচ্ছে ভ্যালু হচ্ছে 300 টাকা। আমাদের একটা টি শার্টের দাম কত? 300 টাকা হচ্ছে আমাদের ওই প্রোডাক্টটার বা ওই যে টি শার্টটা আছে ওই টি শার্টটার দাম। তাহলে 300 টাকা যদি হয়, সেখান থেকে আমাদের বুস্টিংয়ে আরো ধরেন হচ্ছে একটা টি শার্টের পিছনে 100 টাকা গেল, বা আমরা এইটা হচ্ছে ধরেন আমাদের টি শার্টের ক্রিয়েশন কস্ট ধরলাম 100 টাকা। তো 100 টাকার থেকে আপনার বুস্টিংয়ে ধরেন আরো 50 টাকা যায়। তাহলে এই যে টোটাল, এই যে 50 টাকা মিলিয়ে টোটাল আপনার 150 টাকা কস্টিং যায় হচ্ছে ওই প্রোডাক্টটার পিছনে। তো এই শেষে, দিন শেষে যেটা হচ্ছে আপনার যে টোটাল 150 টাকা গেলে আর 150 টাকা আপনার লাভ থাকে। এখন 150 টাকা না, এখানে আরো ধরেন কস্টিং যাবে, মোটামুটি দেখা গেল 50-60 টাকা আপনার লাভ থাকবে। সেম একই জিনিসটা আপনি যখন ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে যাবেন, তখন আপনাকে শুধুমাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনাকে চলে আসতে হবে ফেসবুকের পরে ইউটিউবের মধ্যে। কোথায় আসতে হবে? আপনাকে চলে আসতে হবে হচ্ছে ইউটিউবে। ধরেন আপনি ইউটিউবে এসে
প্রতিদিন আপনি যে ডিজাইনগুলো করতেছেন, নতুন নতুন যে টি শার্টের ডিজাইনগুলো করেন, ওই ডিজাইনগুলো নিয়ে আপনি কি করবেন, এক একটা করে ভিডিও আপলোড করবেন। যে বন্ধুরা দেখেন আজকে আমাদের সামনে এই যে লাল কালারের একটা টি শার্ট আসছে, এইটার ফেব্রিকটা এইরকম, এইটার ফেব্রিকটা এইরকম। আপনি এসে ইউটিউবের মধ্যে কি করলেন, আপনার ওই প্রোডাক্টের ব্র্যান্ডিং করলেন, আপনার প্রোডাক্টটাকে আপনি বুঝালেন। এখন একজন মানুষ যখন ইউটিউব থেকে আপনার ওই প্রোডাক্টটা দেখবে এবং যখন সে ফেসবুকের মধ্যে অ্যাগেন যাবে, তখন কিন্তু আপনার ব্র্যান্ডের ভ্যালুটা অটোমেটিক্যালি বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় দেখেন, ধরেন আপনি এই মুহূর্তে আমাদের এই যে বিদ্যাবাড়ি আইটির যে লাইভটা দেখতেছেন, একেবারে ফিজিক্যাল আপনারা একটা হচ্ছে প্রুফ নেন যে আপনারা এখন কি দেখতেছেন, বিদ্যাবাড়ি আইটি হচ্ছে আপনারা ফেসবুক পেজ দেখতেছেন। এই যে বিদ্যাবাড়ি আইটি ফেসবুক অর্থাৎ এফবি দেখতেছেন আপনারা। তো আমরা ধরলাম এটা হচ্ছে এফবি, বিদ্যাবাড়ি আইটির কি এফবি দেখতেছেন, মানে ফেসবুক পেজ দেখতেছেন। এখন সেম ফেসবুক পেজটার থেকে লাইভটা শেষ করে আপনি চলে গেলেন ইউটিউবের মধ্যে। এখন ইউটিউবে আসার পরেই আপনি অ্যাগেন বিদ্যাবাড়ি আইটির ইউটিউব চ্যানেলটাও আপনার চোখের সামনে পড়লো আর কি, যে বিদ্যাবাড়ি আইটি অ্যাগেন আপনাদের সামনে কি করলো, ওয়াইটিটা আপনার সামনে আসলো। এখানে আমাদের ওয়াইটি চ্যানেলটা আপনার সামনে আসলো। তার মানে আপনার কাছে কিন্তু অ্যাট এ টাইমে আমরা দুইটা সোশ্যাল মিডিয়ায় দুইবার চোখে পড়লাম। এই যে চোখে পড়ার ব্যাপারটা, এতে আমাদের এই যে লোগোটা আছে, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের যে লোগোটা দেখতেছেন, আমাকে যে দেখতেছেন, এখানে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে, আমাদের এই লোগোর ব্র্যান্ডিং হচ্ছে। আবার দেখেন কি হচ্ছে, আমাদের এই যে মানে ফেস ভ্যালুর একটা পরিচিত হচ্ছে, আবার ব্র্যান্ডটা পরিচিত হচ্ছে। এই যে ব্র্যান্ড পরিচিতির ব্যাপারটা, এটাকে এক্সপ্যান্ড করা যায় কিসের মাধ্যমে, শুধুমাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইউটিউবের মধ্যে আসলে আমরা কি করতে পারি, আমাদের ব্র্যান্ডের ভ্যালুটাকে ডে বাই ডে বাড়াতে পারি। কিন্তু তো আমরা সচরাচর যেটা করি যে একটা ফেসবুক পেজ করে সেখানে বুস্টিং টুস্টিং চালিয়ে মোটামুটি কয়েকটাকে ইনকাম করি, কিন্তু ইনকাম করা যায়, ইনকাম আপনি করতেছেন, ভালোই লাভ হচ্ছে। এখানে ম্যাটারটা কোথায়, ম্যাটারটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুতে। আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আপনাকে ফেসবুকের পাশাপাশি যেটা করতে হবে, ইউটিউবে আসতে হবে, টিকটকে যাইতে হবে, আপনাকে যাইতে হবে ইনস্টাগ্রামে, টুইটারে, অর্থাৎ যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে, যে সমস্ত জায়গায় প্রোডাক্টকে প্রমোশন করা যায়, আপনার উচিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করা, যাতে আপনার ব্র্যান্ডকে মানুষ বারবার দেখে, আপনার ব্র্যান্ডের লোগোটাকে মানুষ বারবার দেখে পরিচিত করে ফেলে, মানে চিনে ফেলে, এবং একটা সময় গিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্টটা যাতে একদম ইজিলি তারা পারচেস করতে পারে এবং কোনো প্রকার দ্বিধাবোধ তাদের মধ্যে না থাকে। সো এইভাবেই কিন্তু আমরা ইউটিউবকে ব্যবহার করে আমাদের ব্র্যান্ডের ভ্যালুটাকে ডে বাই ডে কিন্তু বাড়াইতে পারি। তো এই গেল হচ্ছে প্রথমত ইউটিউব কাদের জন্য, তাহলে ব্যবসার ক্ষেত্রে ব্র্যান্ড যারা বানাইতে চান তাদের জন্য ইউটিউব অনেক বড় একটা রকমের কাজ করতে পারে। কিন্তু এবার আসেন আমরা সেকেন্ড আর একটা মেথডে যাই, সেটা হচ্ছে যেটা দোকান। এখানে আমরা যারা লাইভ দেখতেছি হয়তো অনেকেই দোকানদার আছি, মানে দোকানই আছি এরকম হয়তো, যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করি। এখন দোকান বলতে আমি আপনাদেরকে নর্মাল দোকান বোঝাচ্ছি না, যারা বিস্কুট মুড়ি বেচেন বা মুদির দোকান যাদের আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি না। তাহলে কাদের কথা বলতেছি, যারা হচ্ছে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট সেল করেন। কিরকম, ধরেন আপনার একটা এসির দোকান আছে, আপনি ইলেকট্রিক্যাল দোকান আছে আপনার একটা, আপনি মোবাইল সারেন, এই ধরনের যে দোকানগুলো আছে যাদের, তারা চাইলে কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনার দোকানের প্রমোশনটা করতে পারেন, যার কারণে কি হবে, আপনার কাছে মানুষ আসবে, তারা এসে আপনার হচ্ছে ওই মোবাইলটা সেরে নিবে, যেখান থেকে আপনার দোকানের একটা পরিচিতি বাড়বে। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ব্যবসা প্রতিষ্ঠান বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই যে দোকান এবং ব্র্যান্ড দুইটাই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আসে না। ব্যবসা প্রতিষ্ঠান বলতে ধরেন আপনি হচ্ছে ফুটপাতে একটা দোকান আছে আপনার, আমি একেবারে ফিজিক্যাল আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই, যে ফুটপাতে আপনি হচ্ছে খিচুড়ি বিক্রি করেন। এই যে দেখবেন এই ধরনের বিক্রেতা এখন বর্তমানে ফেসবুকে ইসের মধ্যে অনেক পাওয়া যায়। আপনি হচ্ছে খিচুড়ি বিক্রি করেন। এখন আপনি যে প্রতিদিন খিচুড়ি বিক্রি করেন, আপনার কাছে মনে করেন যে খুবই সস্তায়, অর্থাৎ সস্তায় আপনার কাছে কি পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়। ধরেন এখানে আপনি 50 টাকা প্লেটে হচ্ছে খিচুড়ি বিক্রি করেন। এখন আপনার কাছে প্রতিদিনই কিন্তু কম বেশি মানুষ আসে কি না, আসবে অবশ্যই, আপনার কাছে প্রতিদিন কম বেশি মানুষ আসবে। তো এই যে আপনার কাছে প্রতিদিন যে কম বেশি মানুষটা আসে, এই যে মানুষগুলো আসতেছে আপনার কাছে, তাদেরকে আপনি ভিডিও করেন যে ভাই আজকে এই যে খিচুড়িটা খাইলেন ডিম দিয়ে, আপনার কাছে কেমন লাগছে, আপনি তার একটা রিভিউ নেন। সেই কন্টেন্টটাকে আপনি ইউটিউবের মধ্যে দেন। ইউটিউবের মধ্যে থেকে আমার বেশি লাগবে না, আপনার একটা ভিডিওতে যদি 20,000 ভিউজ হয়, অর্থাৎ 20K যদি আমরা ধরি, তাহলেও তো সেখান থেকে 200 মানুষ হইলেও বা 20 জন মানুষ হইলেও আপনার দোকানে আসবে। এটাকে বলা হয় আসলে মার্কেটিং এক্সপ্যান্ড করা বা ভ্যালু বাড়ানো বা প্রমোশন করা। ঠিক আছে, তো আমি যে আলোচনাটা করতেছি সবাই বুঝতেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, নয়তো আরো ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। 4 নাম্বার যে বিষয়টা, সেটা হলো কোম্পানি। কোম্পানি বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে আপনার ধরেন একটা কোম্পানি আছে, কোম্পানিগুলো কিরকম হয়, এই যে ধরেন প্রাণ কোম্পানি হইতে পারে, আকিস গ্রুপ হইতে পারে, তারা যে বিশাল বিশাল একটা হচ্ছে মানে কমিউনিটি বা একটা কোম্পানি, তো তাদের প্রমোশনের ক্ষেত্রেও আসলে দরকার আছে ইউটিউবকে।
তো এইটা নিয়ে আমরা ইন ডিটেল আরো পরে আলোচনা করতেছি। আর 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অন্যান্য ব্যবসা, অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইউটিউবকে ব্যবহার করতে পারেন আপনার মার্কেটিং পারপাসে। ঠিক আছে, মানে যাতে আপনার পরিচিতি বাড়ে, আপনার সেল বাড়ে, আপনার ইনকাম বাড়ে, এই পারপাসে আপনি কি করতে পারেন, ইউটিউবকে ব্যবহার করতে পারেন। ব্যবসায় কিভাবে আসলে ইউটিউব কাজে লাগবে, আপনি যে একজন ব্যবসায়িক, আপনি যে একজন ব্যবসাপতি হবেন, সেক্ষেত্রে আপনার কিভাবে কাজে লাগবে। তো এইটার একটা মেইন টপিক যেটা ছিল সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। এটা নিয়ে অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেলছি যে ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে আমাদের এই যে ইউটিউবটাকে আমরা হচ্ছে ব্যবহার করব। এবার 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি, দোকান পরিচিতি। আচ্ছা, দোকান পরিচিতি বলতে আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি, দেখেন এইখানে বিষয়টা এরকম ভাবে আপনি চিন্তা করবেন। আপনি একজন দোকানদার, এই মুহূর্তে আমি আপনাদেরকে কি বানাবো, দোকানদার বানাবো। আপনি হচ্ছে আপনার একটা দোকান আছে, ধরেন এই যে নীলক্ষেতে আপনার একটা দোকান আছে, এই যে হচ্ছে আপনার দোকান, কি এটা হচ্ছে আপনার দোকান। এখন এই যে দোকানটা এইটা হচ্ছে কোথায়, নীলক্ষেতে আছে, আপনার নীলক্ষেতে হচ্ছে আপনার দোকানটা আছে। এখন আপনি নীলক্ষেতের দোকানে কি কি বিক্রি করেন, একটা প্রোডাক্ট আমাদের লাগবে এই মুহূর্তে। ধরেন আপনি হচ্ছে এখানে এসি বিক্রি করেন, কি করলেন, এসি বিক্রি করলেন। তো এসি বিক্রি করতেছেন, তারপর হচ্ছে এখানে আপনি ধরেন যে এসির পরে আর কি বিক্রি করা যায়, আপনি ধরেন এখন বর্তমানে যেহেতু শীতের সময়, সেই মুহূর্তে গিজারটা খুব ভালো চলে, আপনি গিজার বিক্রি করতেছেন। এখানে কি করবেন, গিজার বিক্রি করবেন। এখন এই যে গিজারটা মানুষ যখন একটা বাজেট করে যে হাউ টু বাই বা হচ্ছে এরকম ভাবেই করে যে বেস্ট গিজার আন্ডার 20K, আন্ডার 10K, এরকম ভাবে কিন্তু মানুষ ইউটিউবের মধ্যে সার্চ করে। তো মানুষ যখন সার্চ করবে আপনার এই প্রোডাক্টটা কিন্তু তার সামনে আসবে, এই প্রোডাক্টটা তখন আপনার সামনে, তার সামনে কিন্তু আসবে যদি আপনি প্রপার ওয়েতে এসইও করে ভিডিওটা কি করতে পারেন, পাবলিক করতে পারেন। তো ধরেন আপনার এই প্রোডাক্টটা, অর্থাৎ এই যে গিজারের অ্যাডটা যে আপনি দিলেন, একটা ভিডিও বানায় ইউটিউবে আপলোড করলেন, এখন এই যে ভিডিওটা আপনার সামনে কিন্তু একবার হইলেও যাবে, অর্থাৎ ওই যে যার প্রয়োজন তার সামনে যাবে। তো তখন সে আপনার ওই ভিডিওটা দেখলো, এইটা ধরেন আপনার একটা ভিডিও, এইটা আমরা ধরলাম হচ্ছে ভিডিও, এই ভিডিওটা এখন তার সামনে গেল। এখন এই ভিডিওটা যখন তার সামনে যাবে তখন সে চিন্তা করবে যে আমি তো ঢাকার ভিতরেই আছি, তাহলে আমি আর কি করব। ধরেন সে মিরপুরে থাকে, সে কোথায় থাকে, মিরপুরে থাকে। তখন সে চিন্তা করবে যে না, যেহেতু এইখান থেকে সে ভিডিওটা দেখবে, ভিডিও দেখার পরে গিজার থেকে সে কি করবে, ভিডিও দেখে সে ডিরেক্টলি আপনার নীলক্ষেতে হচ্ছে ওই প্রোডাক্টটা কিনতে চলে আসবে। এতে কি হয়, আমাদের দোকানের পরিচিতি বাড়ে, ডে বাই ডে কি হয়, আমাদের দোকানের পরিচিতিটা বাড়ে। এটাকেও বলা হয় কিন্তু একটা মার্কেটিং পলিসি, যে আপনার যখন দোকান পরিচিতিটা বাড়বে আস্তে আস্তে করে, এইভাবে একজন দুইজন, এখন সে যখন আসবে আপনার এখানে ওই প্রোডাক্টটা কেনার জন্য, সে আবার কি করবে, আপনার কাছ থেকে প্রোডাক্টটা দেখে গিয়ে যদি ভালো লাগে নেক্সট আরেকজনকে রেফার দিবে, এই রেফারের মাধ্যমে আপনার কাছে এগেইন আরেকটা কাস্টমার আসবে। এভাবেই আসলে মার্কেটিং পরিচিতি করতে হয়। এখন আমরা যেটা করি, খুব সহজে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়ে মনে করি যে এইখানে দায়িত্ববোধ শেষ। কিন্তু একটা ব্যবসা বড় করা কিন্তু এতটা সহজ কাজ না। একটা ব্যবসা বড় করতে গেলে আপনাকে মাল্টিপল মার্কেটিং পলিসি জানতে হবে, এর জন্য মার্কেটিং এক্সপার্টের দরকার হয় না। যদি আপনি নিজে মার্কেটিং পলিসিটা শিখেন, এর জন্য আপনার কোনো সময় মার্কেটিং এক্সপার্ট লাগবে না, আপনি নিজেই এই মার্কেটিং করতে পারেন। নিজে জাস্ট একটা ফোন ব্যবহার করে, ফোন তো আমরা সবাই ব্যবহার করি, এরকম একটা আজকাল 20-30 হাজার টাকার ফোন নর্মালি আমরা সবাই ব্যবহার করতেছি। তো সেই ফোন দিয়ে আপনি নিজে ভিডিও বানাবেন, নিজে এডিট করবেন, নিজে পাবলিশ করবেন, অল্প সময়ের মধ্যে আপনার ব্র্যান্ডটা প্রমোশন হবে, আপনার দোকানটার পরিচিতি বাড়বে ডে বাই ডে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, মার্কেটিং পারপাসে কখনো কন্টেন্টের ভ্যালুর থেকে বড় কথা হইলো কন্টেন্ট কত পরিমাণ দিচ্ছেন, কন্টেন্টের কোয়ান্টিটিটা কিন্তু এখানে খুব বেশি কাজে লাগে। সো কন্টেন্ট কোয়ান্টিটি বাড়াবেন, কন্টেন্ট ভালো দিবেন, দেখবেন আপনার দোকানে এমনিতেই মানুষ আসবে। ঠিক আছে, বিশেষ করে যারা অজপাড়া গায়ে, তারপর হচ্ছে নর্মালি যারা আছেন, এরা কিন্তু এই ধরনের ব্যবসাগুলো বা বিজনেসগুলো আপনারা করতে পারেন। এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার বিষয়। এরপরে 3 নাম্বার যে বিষয়টা আমাদের আছে দেখেন, সেটা কি, সেটা হলো এখানে 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণা। এখন এই যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণা বলতে কি বোঝানো হয়, এখন এইখানে নর্মালি যারা আছেন, আজ বাদে কাল ধরেন আপনার মাথায় একটা প্ল্যান আসলো, কি প্ল্যান আসলো, আপনি একটা ই কমার্স বিজনেস করবেন, আপনি ই কমার্স বিজনেস করবেন। এখন আমি যে লোকটা, আমার একটা প্রোডাকশন হাউস আছে, কি আছে, আমার একটা প্রোডাকশন হাউস আছে। এখন এইখানে আমি কি করি, পাঞ্জাবি বানাই। দেখেন হিসাব বুঝেন আগে, যে এখানে আমি পাঞ্জাবি বানাই। আগের মতো করে আমি দ্রুত যাচ্ছি না, আজকে স্লোলি বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এখানে যারা আছেন তারা ব্যবসায়িকরাই হয়তো লাইভটা বোঝার চেষ্টা করতেছেন, বাকিরা হয়তো চলে যাচ্ছে বারবার। কিন্তু বিষয় হচ্ছে যারা ব্যবসা করবেন ইউটিউব ব্যবহার করে, তাদের জন্য লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, প্রথমত আমি এখানে, আপনি হচ্ছেন এখানে একজন কি, আপনি হচ্ছেন এখানে উদ্যোক্তা, আপনি হচ্ছেন এখানে উদ্যোক্তা। তা আপনি যদি এখানে উদ্যোক্তা হন,
তাহলে আমি হচ্ছি এখানে আপনাকে প্রোডাক্ট দেওয়ার জন্য সাপ্লাইয়ার হইতে পারি বা প্রোডাকশন হাউস হইতে পারি। এখন আমার প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি, আমি আপনাদের কি দিব, পাঞ্জাবি দিব। এখন এই যে পাঞ্জাবিটার এই যে অ্যাডটা আমার যে প্রচারণাটার দরকার আছে, আমি প্রত্যেক দিন কি করলাম যে পাঞ্জাবি নিয়ে আমার যে নতুন নতুন প্রোডাকশনগুলো আসে, নতুন নতুন যে ডিজাইনগুলো আছে, যে ভাই আপনারা আমার এই দোকানের মধ্যে আসলে ধরেন আপনি নর্মালি অন্যান্য প্রোডাকশন হাউস থেকে যেভাবে কিনেন 500 টাকা 700 টাকা করে আপনার খরচ করতে হয়, এত টাকা আপনার খরচ করা লাগবে না। আপনি জাস্ট এখান থেকে আসলে 150 টাকা একটা পাঞ্জাবি কিনতে পারবেন, 300 টাকা 350 টাকা আপনি বিক্রি করতে পারবেন। আপনি এভাবে বললেন একজনকে, আপনি ইউটিউবের ভিডিওর মধ্যে এভাবে বললেন। এখন একজন উদ্যোক্তা যখন নর্মালি ব্যবসা শুরু করতে যাবে, সে হয়তো একটা কোর্স করবে, যদি কোর্স সে না করে তখন সে অবশ্যই ইউটিউবের হেল্প নিবে, নয়তো ফেসবুকের হেল্প নিবে, যে কোনো একটা জায়গায় সে অবশ্যই ঘোরাঘুরি করবে। তখন আপনার ভিডিও যদি রিকমেন্ডেশনে যায়, আপনি কি পাবেন, একজন এখানে বায়ার পেয়ে যাবেন। তো আপনি যখন একজন বায়ার এখানে নর্মালি পেয়ে যাবেন, আপনি যখন এখানে একজন নর্মালি বায়ার পেয়ে যাবেন, তখন দেখেন আপনার ওই লোকের কাছে আপনি মিনিমাম 5 থেকে 10 লাখ টাকার সেল দিতে পারবেন। কত? 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার সেল দিতে পারবেন আপনি লাইফ টাইমে। এরপরে আস্তে আস্তে তো সে আপনার সাথে অলওয়েজ ব্যবসা করবে। এই যে পরিচিতি একবার করবেন, এই যে পরিচিতি একবার করে নিবেন, সারা জীবন মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে। একবার পরিচিতি হয়ে গেলে এরপর আপনার কাছে অটোমেটিক্যালি লোক আসবে। ঠিক আছে? সো আমরা যারা ব্যবসা করতে চাই, অর্থাৎ যারা ব্যবসাপতি হইতে চাই, তাদের এই ধরনের মার্কেটিং পলিসিগুলো বোঝা উচিত। আমরা যদি এই ধরনের মার্কেটিং পলিসি না বুঝতে পারি, তাইলে আমরা কোনো দিনও কিছু করতে পারবো না। একদম সোজা হিসাব বলে দিলাম আপনাদেরকে। যারা আমাদের সাথে লাইভে আছেন তারা অবশ্যই আপনাদের প্ল্যানটা আমাকে জানাইতে পারেন। আমি অবশ্যই লাইভ শেষে কমেন্টগুলো পড়বো। আর অবশ্যই আমাদের লাইভের মধ্যে একটা লাইক করে দিয়ে আপনার বন্ধুকেও যদি ব্যবসাপতি বানাইতে চান, তাহলে অবশ্যই লাইকটা অবশ্যই কি করবেন, একটা শেয়ার করে দিবেন। ঠিক আছে? তো এই গেল হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণা, যে আমরা প্রচারণা চালাবো একবার, কিন্তু আমাদের কাছে ইনকাম আসবে লাইফ টাইম। ঠিক আছে? দ্বিতীয় বিষয়টা দেখেন, 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কোম্পানির পরিচিতি। কোম্পানির পরিচিতি বলতে কি বোঝানো হয়, এখানে ধরেন সাপোজ আপনাদেরকে আমি বুঝাই যে আমার একটা মুড়ি তৈরির কোম্পানি আছে, আমি সেখানে মুড়ি ভাজি এবং মুড়িগুলো আমি বিক্রি করতে চাচ্ছি। এখন এই মুড়ি বিক্রি করার ক্ষেত্রে আমার যে কোম্পানিটা আছে, এটা মানুষকে জানানোর জন্য, যেহেতু মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব টাইম স্পেন্ড করে, আমি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি আমার মার্কেটিং পারপাসে। এটাকেই বলা হয় আসলে মার্কেটিং। দেখেন, এরপরে আর অন্যান্য যে ব্যবসাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আপনারা চাইলে ইউটিউবকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? ফাইন, এই গেল হচ্ছে আমাদের বিষয়গুলো। এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনাদের হবে এখন, সেটা হলো আপনি ব্যবসা করে কত টাকা ইনকাম করেন। আমি জানি এটা আপনারা কোশ্চেন করবেন যে আপনি যে এত বড় বড় কথা বলেন ফেসবুক লাইভে এসে, আপনি কত টাকা ইনকাম করেন। এটা আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন আসতে পারে। আসলে সব থেকে বড় কথা হইলো যে আমি যদি নিজে ইনকাম না করতে পারি, আপনাদেরকে কিভাবে ইনকাম করাবো। এই জন্য আমি এই প্রুফটা আপনাদেরকে দিতে চাই যে আমি আসলে এই ইউটিউব ব্যবহার করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বলেন, কোম্পানি বলেন, কিংবা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে আমি কিভাবে কাজ করতেছি, সেটা একটু আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাতে চাই। প্রথমত যে বিষয়টা দেখেন, এইখানে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই যে স্ক্রিনশটটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের একটা স্ক্রিনশট। তো চলেন আমি আপনাদেরকে এই জিনিসটা একেবারে প্র্যাকটিক্যালি দেখাই। সরি, দেখেন এই যে আমাদের ইটা আছে বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলটা আপনারা কম বেশি সবাই দেখছেন। ইভেন দেখেন এখানে আমি যেটা করি, মানে আমাদের যে ব্র্যান্ডের যে কাজটা হয় সেটা কি হয় সেটা একটু আপনাদেরকে বলি। আপনারা যদি আমাদের ভিডিও সেকশনটা যান বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের মধ্যে, তাহলে আপনারা দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় কম বেশি কিছু লাইভ নেওয়া হয়। কিরকম লাইভ নেওয়া হয়, লাইভগুলোর ক্যাটাগরিগুলো একটু আপনারা দেখেন, যে কিভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ সাধারণ জ্ঞানের বাছাইকৃত কমন উপযোগী প্রশ্নগুলো নিয়ে একটা বিশেষ লাইভ নিয়েছে আমাদের সাজ্জাদ স্যার। এবার দেখেন একটু নিচের দিকে গেলে আপনি দেখবেন যে এইখানে সাজ্জাদ স্যারের আরেকটা লাইভ আছে, এইটা একটা টপিক যে 19তম শিক্ষক নিবন্ধন, এইটার একটা টপিক নিয়ে। এরপর হচ্ছে এখানে যদি দেখেন আমাদের যে রফিক স্যার আছে, রফিক স্যার এইখানে একটা লাইভ নিছিল হচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা গণিত বিষয়ের বাছাইকৃত কমন উপযোগী প্রশ্ন। এবার আসেন আমরা এইখান থেকে চলে যাই একটু লাইভ সেকশন। এখানে আসেন আমরা লাইভ সেকশনে যাই। লাইভ সেকশনে যদি যান, এইখানের এই লাইভগুলো যদি আপনারা দেখেন, একটু আগে অর্থাৎ 1 ঘন্টা আগে ফুজাইল স্যার একটা লাইভ নিছে আমাদের এইখানে। সেটার টপিকটা ছিল কি, যে 47তম বিসিএস বাংলা বিষয়ের বাছাইকৃত কমন উপযোগী প্রশ্ন। এবার যদি আপনি দেখেন, এখানে দেখবেন যে আমাদের জিহাদ স্যার একটা লাইভ দিছে, যেখানে ছিল যে প্রাইমারি শিক্ষক নিয়োগ ইংরেজি বিষয়ের বিগত বছরের প্রশ্ন সমাধান। গেল একটা বিষয়। এবার দেখেন জিহাদ স্যারের আর একটা লাইভ, অর্থাৎ 4 দিন আগে, এইটা হচ্ছে 1 দিন আগে,
এইটা হচ্ছে দেখেন 5 দিন আগে। তো এরকম করতে গেলে বিদ্যাবাড়ি প্রতিদিনই একটা দুইটা করে লাইভ নেয় কি নেয় না বলেন? প্রতিদিনই দেখবেন যে একটা দুইটা লাইভ নেয়। এখন যারা চাকরি প্রত্যাশী আসে, আপনারা এখানে যারা চাকরি প্রত্যাশী আসেন, যারা হচ্ছে চাকরি প্রস্তুতি নিতে চান, এরকম রকমের মানুষ অর্থাৎ যারা চাকরি প্রস্তুতির সাথে ইনভলভ, এরকম প্রায় আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এরকম প্রায় 4 লাখ অর্থাৎ 4,42,000-এর মতো সাবস্ক্রাইবার আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। এইখানে একটা সাবস্ক্রাইবারও কিন্তু বৃথা সাবস্ক্রাইবার না, প্রত্যেকটা সাবস্ক্রাইবার চাকরি প্রস্তুতির সাথে রিলেটেড, মানে তাদের চাকরি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়, তারা চাকরির জন্য কি করতেছে, চেষ্টা করতেছে। আমি আমাদের নিজেদের ব্র্যান্ড থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তারা চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য যুদ্ধ করতেছে। এখানে এ পর্যন্ত আমরা প্রায় 1000 ভিডিও আপলোড করছি, মানে 1100 ভিডিও আপলোড করছি। আর এই 1100 ভিডিও থেকে আমাদের যদি অ্যাবাউটটা আমি আপনাদেরকে দেখাই, অর্থাৎ আপনারা এখানে অ্যাবাউটটা দেখেন, তাহলে দেখবেন এখানে প্রায় যে পরিমাণ ভিউজ হয়েছে, প্রায় 29 মিলিয়নের মতো ভিউজ হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। এখন 29 মিলিয়ন ভিউজ কি শুধু শুধু আসছে? এখানে যারা চাকরি প্রস্তুতি নিতে চায় তারাই কিন্তু 29 মিলিয়ন ভিউজটা আমাদেরকে দিছে। এটা হলো আমাদের চ্যানেলের পরিচিতি। এখন চলেন এইটাকে আরেকটু ইন ডিটেইলে বোঝার চেষ্টা করেন। দেখেন এইখানে যে বিষয়টা বোঝার আছে সেটা হলো, এইখানে যে স্ক্রিনশটটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের চ্যানেলের নভেম্বর মাসের একটা সামারি কিংবা বলতে পারেন অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের মধ্যে আপনি যদি দেখেন, এইখানে আমাদেরকে প্রায় 969কে অর্থাৎ আপনি ধরতে পারেন প্রায় হচ্ছে 1 মিলিয়ন ভিউজ আসছে আমাদের নভেম্বরে। আমাদের ইউটিউব চ্যানেল থেকে নভেম্বরে কত ভিউজ আসছে বললাম? 1 মিলিয়নের মতো ভিউজ আসছে। তাহলে 1 মিলিয়ন যদি ভিউজ আসে, তার মানে আপনি ধরে নিতে পারেন এখানে কত, 10 লক্ষ ভিউজ আসছে আমাদের একটা মাসে। তো আমি এখানে লিখলাম যে 10 লক্ষ। বিষয়টা সবাই মানে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, মাথা কাটিয়ে বোঝার চেষ্টা করেন। তাহলে আমি ওয়াচ টাইম কিংবা কত ডলার আমাদের ইনকাম হয়েছে বা কত টাকা ইনকাম হয়েছে এগুলো নিয়ে আমি কথা বলবো না, যেহেতু আমাদের এডুকেশন কন্টেন্ট 1 মিলিয়ন আমাদের মোটামুটি 10,000-12,000 টাকা আসে। এখন এইখানে দেখেন 8,600 টাকা, মানে 673 টাকা হচ্ছে আমাদের আসছিল ওই নভেম্বর মাসে। এখন এখানে এইটা আমাদের আসলে ইনকামের সোর্স না, অর্থাৎ যারা ব্যবসা করে ইউটিউব থেকে তারা কখনো মনিটাইজেশন ইনকাম নিয়ে চিন্তাই করে না। অর্থাৎ এই যে মনিটাইজেশনের ইনকাম, এটা বাদ, আমরা এই টাকা নিয়ে কখনো হিসাব করবোই না, আমাদের মাথায় কোনোদিনও আসে না। তাইলে আমরা হিসাবটা করি কিভাবে? দেখেন, ধরেন আমাদের এই যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো যদি আপনি একটু দেখেন, আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই যে আমাদের এই যে ভিডিওগুলো যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন এই ভিডিওগুলোতে প্রত্যেকটা যে পরিমাণ ভিউজ হয়, এখানে প্রত্যেকটা টপিক চাকরি রিলেটেড। যেহেতু আপনি যখন চাকরি দেখেন বা আপনি যখন একটা লাইভ দেখেন আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে, ধরেন আপনি এই লাইভটাই দেখলেন, ফুজাইল স্যারের এই লাইভটা আপনি দেখলেন, দেখার পরে আমি যদি ডেসক্রিপশনে যাই, আপনি ডেসক্রিপশনে গেলে এখানে দেখবেন যে কিছু লিঙ্ক দেওয়া আছে। যেমন এই যে দেখেন একটা লিঙ্ক ব্যবহার করা হয়েছে যে 47তম বিসিএস, এই যে দেখেন 47তম বিসিএস কোর্স অফারে ভর্তি হতে এই ফর্মটি পূরণ করুন। আবার দেখেন কোর্সে ভর্তি বিস্তারিত জানতে এই ফর্মটি পূরণ করুন। এরকম ভাবে কিছু ফর্ম দেওয়া আছে। আবার আপনাকে ভর্তি করানোর জন্য এখানে দেখেন যে আমাদের কোর্সে ভর্তি বা বিস্তারিত তথ্য জানতে যে কোনো জন্য সঠিক সহায়তা পেতে আপনারা কি করবেন, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এখন কথা হলো, আমি বিদ্যাবাড়ি নিয়ে এখানে আপনাদের সামনে বুক ফুলে কিভাবে অ্যানালাইসিসটা করতেছি এইটা একটু বলি, বিকজ বিদ্যাবাড়ি কখনো ফিক্স সার্ভিস দেয় না। বিদ্যাবাড়ি অলওয়েজ কি থাকে, সৎভাবে থাকে। বিদ্যাবাড়ি সবসময় সৎ সার্ভিস দেয়। বিদ্যাবাড়ি এই জন্য নিজেদেরকে ট্রাস্ট করে বিদায়। এই কারণে আজকে আমি আপনাদেরকে এখানে বুক ফুলে আমাদের মার্কেটিং পলিসিটা শেয়ার করতেছি। কিন্তু বিষয়টা হইলো, এখানে প্রপার মার্কেটিং পলিসিটা কিন্তু আমি দিচ্ছি না আপনাদেরকে, কিন্তু আমরা কিভাবে মার্কেটিংটা করি সেটা বোঝাচ্ছি। এখন দেখেন, আপনার যখন আমাদের এই স্যারের লাইভটা দেখে ভালো লাগবে, আপনি তখন কি করবেন, আমাদের এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করবেন। যোগাযোগ করে বলবেন যে আমি প্রাইমারি চাকরি প্রস্তুতির জন্য কি প্রিপারেশন নিতে চাই, তো আপনাদের এই মুহূর্তে কোন কোর্সটা রানিং আছে, আপনি তখন কিন্তু আমাদের কাছে কল দিচ্ছেন। এটাকে মার্কেটিং বলা হচ্ছে। ঠিক আছে, যেরকম ভাবে আপনি হচ্ছে নদীতে গিয়ে যদি জাল না বিছান তাহলে তো আপনি মাছ ধরতে পারবেন না। হাত দিয়ে কয়টা মাছ ধরা যায়, জাল বিছাইতে হয়। তো এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে পলিসিগুলো আছে, এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, জাল বিছাই। জাল বিছানোর ফলে কি হয়, আপনি যে কোনো একটা জায়গায় গিয়ে হাসতে করে কট খেয়ে যান, তো আপনি আস্তে করে আটকে যান। এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় কি মার্কেটিং পলিসি। তবে এইখানে একটা বিষয় বলি, অনেকে হয়তো মানে অসৎভাবে কেউ এটা করবেন না, সবসময় চেষ্টা করবেন আপনি সৎভাবে কাজগুলো করার। তো এরকম ভাবে আমাদের ওই যে নভেম্বর মাসে প্রায় হচ্ছে 1 মিলিয়ন ভিউজ আসছে, বা বলতে পারেন 969 মতো ভিউজ আসছে। তাহলে 969 ভিউজ মানে আমরা ধরি, আবার এখানে ধরেন যে 1 মিলিয়ন যদি আমাদের এই চ্যানেলের মধ্যে ভিউজ আসে, তাহলে 1 মিলিয়ন থেকে আমাদের এখানে কত ইনকাম হতে পারে। আমি 1 মিলিয়ন থেকে অর্থাৎ 10 লক্ষ মানুষ থেকে আমি শুধুমাত্র 1000 মানুষ এখানে হিসাব করব যারা আমাদের হচ্ছে ভর্তি হয়েছে, অর্থাৎ 1000 স্টুডেন্ট আমি এখানে ধরলাম যে ভর্তি হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে। এখন আমাদের এক একটা কোর্সের ফি এক এক রকম থাকে,
মাঝে মধ্যে দেখবেন যে 3000 টাকা থাকে, মাঝে মধ্যে 2500 টাকা থাকে, মাঝে মধ্যে হচ্ছে গিয়ে 4000 টাকা থাকে। তো আমি এভারেজ আপনাদেরকে 2000 টাকা করে এখানে দেখাই, অর্থাৎ 2000 টাকা করে ধরেন আমাদের কোর্স ফি। এটা কি কোর্স ফি হচ্ছে 2000 টাকা। তাহলে আপনি এবার 1000 গুণ করেন, 1000 গুণ হচ্ছে 2000, এখানে এভাবে দেন। এবার একটু আপনারা সবাই ফোনটা হাতে নেন, ফোনটা হাতে নিয়ে একটু ক্যালকুলেটর নিয়ে নেন। আমি এটা আপনাদেরকে জাস্ট একটা এভারেজ হিসাব দেখাচ্ছি, এর থেকে বেশি হওয়া সম্ভব। কিন্তু আপনি যদি ফোনটা হাতে নেন, আমি যদি ফোনটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে 1000 যে আমাদের স্টুডেন্ট আসছে, 1000 ভিডিওতে আমার স্টুডেন্টে আমরা যদি হচ্ছে এখানে দেখি, মানে যেটা হয় সেটা হলো 2000 করে যদি কোর্স ফি হয় আমাদের, সেখানে আপনি দেখবেন হচ্ছে প্রায় 20 লক্ষ টাকা আমাদের এই ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব 1 মাসের মধ্যে। কত? 20 লক্ষ টাকা। তাহলে এখন আপনি নিজে হিসাব করেন যে ইউটিউব ব্যবহার করে কত টাকা ইনকাম করা সম্ভব। তাহলে আমি এতক্ষণ যে আপনাদেরকে বললাম যে আমরা এই যে 8000 টাকা ইনকাম আসছে আমাদের মনিটাইজেশন ইনকাম থেকে, এইটা আমরা কখনো হিসাব করি না। আমরা হিসাব করি এই যে 20 লক্ষ টাকাকে। আমাদের সাবস্ক্রাইবার মাত্র 4 মিলিয়ন। আপনার যদি এরকম একটা ব্র্যান্ড হয়, 1 লক্ষ আপনার হচ্ছে সাবস্ক্রাইবার আসুক, আপনার হচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকুক, তাতেও তো আপনি প্রত্যেক মাসে মিনিমাম হচ্ছে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। 2 লক্ষ টাকা আপনার ব্র্যান্ড থেকে ইনকাম করতে পারবেন। তাহলে ইউটিউবকে শুধুমাত্র মনিটাইজেশনের উপরে কেন ছেড়ে দিই আমরা? ইউটিউব থেকে তো শুধুমাত্র মনিটাইজেশন করে ইনকাম করা যায়, ব্যাপারটা এরকম না। এখানে তো আপনি ব্র্যান্ড প্রমোট করতে পারতেছেন, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচিতি করতে পারতেছেন, সেখান থেকে একটা লোক আসুক। আপনার ওই একটা লোক মিস হয়ে যাবে যদি আপনি নর্মালি মার্কেটিংটা না করেন। ধরেন আপনার ইউটিউব চ্যানেল দেখে আপনার কন্টেন্ট বা আপনার যে সার্ভিস সেটা একজন মানুষ নিল মাত্র, কত? একজন মানুষ নিল। এখন সেই যে একজন মানুষ আপনার সার্ভিসটা নিবে, ওই একজন মানুষ আপনি যদি সোশ্যাল মিডিয়া ওই ভিডিওটা পাবলিশ না করতেন, আপনি কি পাইতেন কোনোদিনও? কোনোদিনও তো পাইতেন না। এখানে তো আপনার টাকা পয়সা লাগতেছে না। এই যে প্রোডাক্টটা যে আপনি প্রমোট করবেন, এই যে ভিডিওটা আপনি পাবলিশ করবেন, এটার জন্য তো আপনার টাকা পয়সা লাগবে না। জাস্ট একটু ছোট্ট করে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে আজকাল বেশি একটা যে পরিশ্রম করতে ব্যাপারটা এরকম না। ক্যাপকাট আছে, ফিল্মোরা আছে, খুব ইজিলি ভিডিও এডিট করা যায়। মোবাইল থেকে বিভিন্ন ধরনের ভিডিও এডিটর আছে, সেগুলো দিয়ে এডিট করা যায়। মোবাইলে ভিডিও শুট করবেন, মোবাইলে আপলোড করবেন। এটা তো ব্যবসার মধ্যে একটা পড়ে, তাই না? তাহলে এখন আপনি নিজে চিন্তা করেন যে আমি তো আপনাদের সামনে একেবারে ওপেনে 1 মিলিয়ন ভিউজ থেকে মাত্র 1000 স্টুডেন্ট নিছি আমি। কত? 1000। আপনি এখানে মিনিমাম 5000 স্টুডেন্ট পাইতে পারেন, বা হচ্ছে দেখা গেছে যে এখান থেকে মিনিমাম 3000 2000 স্টুডেন্ট পাইতে পারেন। এটা হচ্ছে আসলে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে হিসাব করবেন। তো আমি জাস্ট আমাদের এক্সাক্ট হিসাবটা দেই নাই, আমি জাস্ট চেষ্টা করছি একটু কম কম রেখে আপনাদেরকে হিসাবটা দেওয়ার জন্য। যদি ভাইটাল হিসাবটা দেই, অনেকের হয়তো এখানে আপনারা বেহুশ হয়ে যাইতে পারেন। ঠিক আছে, এবার আসেন যেটাই আমাদের এই জায়গাটায় এখন ব্যবসা প্রতিষ্ঠানে আবার দেখা গেছে যে আবার এইগুলো দেখে আপনারা ভাইবেন না যে এত টাকা বিদ্যাবার ইনকাম করে, টাকা পয়সা কি করে। দেখেন একটা প্রতিষ্ঠানে যেরকম ইনকাম হয় ওরকম খরচ আছে কিন্তু। ঠিক আছে, সো এইটা একটু মাথায় রাখেন। এবার আসেন যেটা বলতেছিলাম, তাহলে আপনাদেরকে যে এই পদ্ধতি ব্যবহার করে হচ্ছে আমাদের ইউটিউবের মাধ্যমে একটা ব্র্যান্ডকে প্রমোট করা যায়, একটা ব্র্যান্ডকে বড় করা যায়। তাহলে সবাই কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন একটু ক্লিয়ার লেখেন তো দেখি যে কে কে বুঝতে পারছেন যে ইউটিউব ব্যবহার করে আমি কত টাকা ইনকাম করি সেটার অ্যান্সার তো পাইছেনই আশা করি, বা আমাদের প্রতিষ্ঠান কত টাকা ইনকাম করে সেটার অ্যান্সার তো পাইছেন। এখন কথা হইলো যে ব্যবসা কিভাবে করা যায় ইউটিউব ব্যবহার করে, এটা সবাই ক্লিয়ার কিনা। আমাদের নেক্সট টপিকে আমরা যাব যে আমি শুরু করতে চাচ্ছি এখন করণীয় কি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমি ক্লিয়ার হইতে চাই যে আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। আর যদি লাইভটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন, আর আপনার বন্ধুদের সাথে মাস্ট বি শেয়ার করতে পারেন। এবার আসেন তাহলে আপনি কিভাবে শুরু করবেন এটা একটু আলোচনা করি, তারপর আপনাদের কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করি। আপনি শুরু করার জন্য আমি আপনাদেরকে জাস্ট ডিরেক্টলি বলি, এখানে আসলে ফর্মালিটিসের কিছু নাই, যে আমাদের বিদ্যাবাড়ি আইটিতে আপনারা সবাই জানেন যে ইউটিউব মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে। কত? ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। তো এখন বর্তমান সময়ে হচ্ছে আপনার আমাদের এই কোর্সে এক্সট্রা নিউ ইয়ার উপলক্ষে এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট চলতেছে। কত? এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট চলতেছে, মাত্র 999 টাকা আপনাদের ভর্তি চলতেছে। সো আপনারা যদি চান এই যে আমাদের ইউটিউব মার্কেটিং কোর্সটা করতে পারেন, তবে একটা ব্যাড নিউজও দিতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং এর এটা হচ্ছে একেবারে লাস্ট ব্যাচ। এরপরে আবার 2-3 মাস কোনো ব্যাচ থাকবে না, বিকজ আমাদের যে শিডিউলের যে ব্যাপারটা, শিডিউলটা ফিল আপ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের এই লাস্ট ব্যাচে ভর্তি চলতেছে। যাদের টার্গেট 2025 সালের আগে নতুন কিছু শুরু করা, তারা অবশ্যই এই ব্যাচটা ট্রাই করতে পারেন। অর্থাৎ আমাদের এখন বর্তমানে ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সের হচ্ছে 15 নাম্বার ব্যাচে ভর্তি চলতেছে। সো 15 নাম্বার ব্যাচে আপনারা চাইলে এনরোল করতে পারেন। ঠিক আছে, সো চেষ্টা করে দেখতে পারেন আপনারা সবাই। আশা করি যে ইউটিউব মার্কেটিং শিখলে আপনার কোনোদিন লস হবে না, এটা আপনাকে এক্সট্রা একটা প্রফিট দিবে, এক্সট্রা একটা বেনিফিট দিবে। সো চেষ্টা করতে পারেন। তো এইখানে আমাদের সাথে
উপস্থিত আছে হচ্ছে আমাদের সাজ্জাদ স্যার। সাজ্জাদ স্যার আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য অলরেডি আগ্রহ প্রকাশ করছে। তো আপনারা যারা আছেন আমাদের এই লাইভের মধ্যে, ডিসিশন আপনার হাতে। আমি আজকে জোর করে বলতেছি না যে আপনি ভর্তি হন, কারণ আপনাদের যে ভর্তি করাইতেই হবে এরকম আমাদের কোনো ইন্টেনশন নাই। সেটা হলো আপনার জাস্ট এমনি মনে হলো এটার জন্য। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা হলো একটাই, সেটা হলো ইনভেস্টমেন্ট আমরা কই করতেছি এইটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। ইনভেস্টমেন্ট কই করতেছি এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। অর্থাৎ ইনভেস্ট করে আমরা প্রতিদিন চা, বিড়ি, সিগারেট, আড্ডা, বন্ধু বান্ধব, ঘুরতে যাওয়া, এগুলোর পেছনে অনেক টাকা চলে যায়। তো সেই হিসেবে এই পরিমাণ অ্যামাউন্ট এটা একেবারে এমনিতেই মানে এই যে 5 দিন 10 দিনের অ্যামাউন্টও না আর কি। কিন্তু যদি এইটা আসলে কাজে লেগে যায় তাহলে অনেক কিছু হবে। আর যদি কাজে নাও লাগে তাহলে যে আপনি ফকির হয়ে যাবেন অথবা আপনার খাওয়ার টাকা থাকবে না, চলার টাকা থাকবে না, এরকম কিন্তু না। তো আপনি চিন্তা ভাবনা করে একটা রিস্ক নিয়ে দেখতে পারেন। লোকজন আমাদের কোর্স করতেছে যে এই 999 টাকা মানুষ অনেক জায়গায় খরচ করে ক্যাজুয়ালি। এটা তো কোনো এমন ব্যাপার না যে মানুষ এটা গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, খাইতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো যদি এই ইনভেস্টমেন্টটা আপনার কাজে লেগে যায় তাহলে অনেক কিছুই হবে। তো এখন যেটা বলতেছিলাম যে আমাদের ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স এই যে ব্যাচটা আছে 15 নম্বর ব্যাচে ভর্তি চলতেছে। নিউ ইয়ার উপলক্ষে আপনারা মাত্র 999 টাকা এখানে ভর্তি হতে পারবেন। আর এটার কোর্স ফিটা অর্থাৎ 15 নম্বর ব্যাচের পরে আমাদের 16 নম্বর ব্যাচ যখন আসবে তখন মিনিমাম 3000 টাকা আপনাদের ভর্তি হতে হবে। তো ভর্তি হওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে চেষ্টা করতে পারেন 999 টাকায়। দেখেন সাজ্জাদ স্যার একটু আগে যেটা বলে গেল যে টাকা তো আমরা বিভিন্ন জায়গায় ভাঙি। আপনার বন্ধুকে নিয়ে যদি আপনি রেস্টুরেন্টে যান সেখানে আপনি 999 টাকা না, আপনি 2000 টাকাও খরচ করতে রাজি আছেন। কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাত্র 500 টাকা বা 999 টাকা খরচ করতে আপনার রাজি না। দেখেন 999 টাকা ইনকাম মানে হচ্ছে ইনভেস্ট করবেন একবার, এখান থেকে স্কিলটা আপনার লাইফ টাইমের জন্য চলে আসবে। যেরকম ভাবে আমরা ছোটবেলার থেকে সাঁতার করার সময় বা সাঁতার শেখার সময় অনেক কষ্ট হয়, কিন্তু সাঁতারটা যখন একবার শিখে ফেলি তারপর আপনি ইচ্ছা করে চাইলেও ডুবে যাইতে পারবেন না নদীতে, কারণ অটোমেটিক্যালি আপনার হাত পা কি হবে তখন মানে ওরা শুরু হয়ে যাবে নাকি। ব্যাপারটা ঠিক এরকম, আপনার লাইফে স্কিল একবার তৈরি হয়ে গেলে সেই স্কিল কখনো যায় না। তো সিদ্ধান্ত আপনার হাতে। যদি আপনি ভর্তি হতে চান আমাদের ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ব্যাচে, তাহলে যেটা হবে সেটা হলো যে আমাদের এই যে নাম্বারগুলো আছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোতে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। চাইলে একটা স্ক্রিনশট আপনারা হচ্ছে রাখতে পারেন। দেখেন তো এই স্ক্রিনশট রেখে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন।